আমার আপনার দেহ নিজের অজান্তে কিভাবে ক্ষতির দিকে যাচ্ছে সিরিয়াসলি তা আমাদের জানা খুবই প্রয়োজন। হেই বন্ধুরা, আমাদের শরীর একাধিক অঙ্গ নিয়ে গঠিত, যা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলির সঠিক ক্রিয়াকলাপ সরবরাহ করার জন্য একত্রে কাজ করে। আপনার দুর্ভাগ্যক্রমে যদি কোনো অঙ্গ সিস্টেমের ত্রুটি দেখা দেয়, তবে এর প্রভাবগুলো পুরো শরীরের উপর লক্ষ্য করা যায়। আজ ইনফরমেটিক্স গুগলি মানব জীবনের দৈনন্দিন কিছু অভ্যাস সম্পর্কে অজানা তথ্য আপনাদের সামনে উন্মোচন করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস মানুষের দেহ ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের বিজি লাইফে প্রায় প্রত্যেকেই স্বাস্থ্যকর খাবারের চেয়ে অস্বাস্থ্যকর খাবার লাইক ফাস্টফুড পছন্দ করে। ইভেন আমিও তেমন রেগুলার না খেলেও খেতে অপছন্দ করি বলবো না, কিন্তু সত্যি কথা বলতে বিভিন্ন রকম মশলা সমৃদ্ধ অতিরিক্ত পনির দিয়ে বোঝাই করা পিৎজার সুস্বাদু টুকরো একবার মুখে দিতে কে পছন্দ করবে না? আর এদিকে একই রকমভাবে সেই পুরনো রীতিতে বাড়িতে রান্না করা খাবার আমাদের বোরিং লাগে, তাই না? এখন তো আবার বাড়িতে বসেই জোম্যাটো আর সুইগির মতো অনলাইন খাবার অর্ডারের জন্য বাড়ির খাবার থেকে দূরে সরে আসছি আমরা ক্রমশ। তবে আমরা আমাদের দেহের উপর যেভাবে ক্ষতিকারক প্রভাব ফেলছি নিজের অজান্তে তা বুঝতে পারছি না, যা স্থূলত্ব, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সহ অনেক সমস্যার সৃষ্টি করছে। এই ফাস্টফুড জাতীয় খাবারগুলির মধ্যে পুষ্টিগুণ তুলনামূলক নিম্নমানের হওয়ায় দেহে চিনি, লবণ এবং চর্বির পরিমাণ বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। যেখানে উচ্চ ট্রান্সফ্যাট রয়েছে, তাই খারাপ কোলেস্টেরল বা LDL এর পরিমাণ বাড়িয়ে দেহে ভালো কোলেস্টেরল বা HDL এর পরিমাণ কমিয়ে দেয়, যা বেশ কয়েকটি কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডারের মতো রোগ সৃষ্টিতে সহায়তা করে। আবার বাইরের পাওয়া ভাজা খাবারগুলিও আমাদের মুখে ব্রণ সৃষ্টি করতে সাহায্য করে, তাই ফাস্টফুড জাতীয় খাবার প্রতিদিন খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক। নাম্বার 2, অনিয়মিত ঘুমের অভ্যাস। ঘুমের অভ্যাসে অনিয়ম আমাদের দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সঠিকভাবে কাজ করার জন্য প্রতি রাতে 7 to 9 আওয়ার্স ঘুম শরীরের জন্য খুবই প্রয়োজন। ঘুমের অভাবে শরীরের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যা আমাদের থিঙ্কিং পাওয়ার, রিডিং স্কিল, একাগ্রতা এবং চিন্তার প্রক্রিয়াগুলিকে ব্যাহত করে। সাথে মেমোরি ক্যাপাসিটিও কমিয়ে দেয় এবং খিটখিটে স্বভাবে পরিণত হয়ে থাকে ক্রমশ, তাও আমাদের নিজের অজান্তে। গভীর ঘুমের সময় স্মৃতি একত্রীকরণের জন্য, অর্থাৎ সঠিকভাবে ব্রেইনের রেস্ট হওয়ায় স্মৃতিশক্তি, ধৈর্য শক্তি ঠিক থাকে। অতএব ঘুমের অভাব স্মৃতিশক্তি একত্রীকরণে দুর্বলতা সৃষ্টি করতে পারে ও ঘুমের অভাবে হৃদরোগ সংক্রান্ত রোগ, ডায়াবেটিস, স্ট্রোক, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়াতে সাহায্য করে। এছাড়াও এজিং অর্থাৎ বার্ধক্যজনিত প্রক্রিয়াও বাড়িয়ে দিতে পারে কম বয়সেই। প্রোটিন, কোলাজেন সমৃদ্ধ ত্বকে স্থিতিস্থাপকতা সরবরাহ করে, ঘুমের কর্টিসল রিলিজ করে দেয়, যা আমাদের স্কিনের ক্ষতি করে। সুতরাং সঠিক ঘুম পেতে আমাদের খুব তাড়াতাড়ি বিছানায় যাওয়া উচিত। নাম্বার 3, অবিচ্ছিন্ন জীবনধারা। অবিচ্ছিন্ন জীবনযাপন হলো সামান্য কার্যকলাপ বা সম্পূর্ণ শারীরিক নিষ্ক্রিয়তার সাথে জড়িত আমাদের জীবন থেকে শারীরিক ক্রিয়াকলাপ কমানো, অলসভাবে জীবনযাপন করা, নিজের দেহকে সুস্থ রাখতে, টেনশনের সময় কুল থাকতে, এমনকি প্রচুর প্রতিকূল প্রভাব থেকেও নিজেকে সক্ষম রাখতে শুধুমাত্র নিয়মিত মিনিমাম 45 মিনিট এক্সারসাইজ করেন। বিকজ এই এক্সারসাইজের সময় আমাদের দেহে এন্ডোরফিনগুলো মুক্ত হয়, যাকে হ্যাপি হরমোনস বলে, যা ব্যথা কমিয়ে দিয়ে দেহে আনন্দ বা সুখের অনুভূতি জাগায়। এছাড়াও শরীরের পাওয়ার, স্ট্রেংথ এবং ধৈর্য শক্তি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলিতেও অপরিসীম অবদান রাখে। রেগুলার করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেমন স্ট্রেস, হতাশা, ডায়াবেটিস, হৃদরোগ, বিশেষত করোনারি হার্ট ডিজিজ সহ আরও অনেক কিছুর নিরাময়ে সাহায্য করে। আমাদের দেহকে ক্ষতির দিক থেকে যদি সত্যি প্রতিরোধ করতে হয়, তবে আমাদের প্রতিদিন এক্সারসাইজ করা উচিত মিনিমাম 45 মিনিটস। নাম্বার 4, স্মোকিং। সিগারেট স্মোকিং মানুষের শরীরে বিভিন্ন প্রভাব ফেলে। ইয়াং ছেলেমেয়েরা যেটায় সচরাচর ইগনোর করে থাকে। সিগারেটের ধোঁয়ায় প্রচুর ক্ষতিকারক রাসায়নিক রয়েছে, যা আমাদের ফুসফুসে জমা হয় আর অতএব ব্রঙ্কাইটিস, এমফিজমা এবং ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন ফুসফুসের রোগ সৃষ্টি করে। স্মোকিং ফুসফুস, মুখ এবং গলার
ক্যান্সারের প্রধান কারণ। ফুসফুসের রোগ থেকে শুরু করে এটি উদ্বেগ, হৃদরোগ, বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, রক্ত ক্যান্সার এবং অগ্নাশয় ক্যান্সারের কারণ হতে পারে। সব পরিস্থিতিতে স্মোকিং কঠোরভাবে এড়ানো উচিত, কারণ এটি নেতিবাচক উপায়ে আমাদের শরীরকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এই 4টি বিষয় যা আমাদের দেহ ধ্বংস করতে যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করছে। প্রিয় বন্ধুরা, স্বাস্থ্যই সম্পদ। লাইফে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে সুস্থ থাকতেই হবে। আপনি সুস্থ থাকলেই আপনার সব স্বপ্ন সফল হবে। তাই আমাদের সকলকে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, সময় মতো ঘুমানো উচিত, প্রতিদিন ব্যায়াম করা বা ধূমপান থেকে দূরে থাকা উচিত, যাতে আমাদের শরীর সুস্থ ও রোগমুক্ত থাকতে পারে। প্রিয় বন্ধুরা, আজকের এপিসোডটি কেমন লাগলো আর আপনার এই 4টি হ্যাবিটসের মধ্যে কোনটি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আপনার প্রিয় মানুষদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বেশি বেশি শেয়ার করে সচেতন করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমায় উৎসাহ দিন, যাতে আপনাদের জন্য আরও মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সর্বশেষে এনজয় ইউর লাইফ এভরি মোমেন্ট।